সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি দেবাশিস চক্রবর্তী। এখন আমরা একটা ছোট ট্রেনিং ভিডিও দেখব। এই ট্রেনিং ভিডিওটা হচ্ছে জুনিপারে ভেরি সিম্পল বিজিপি কনফিগারেশন। খুবই সিম্পল এবং খুবই ছোট ট্রেনিং ভিডিও এটা, যেখানে আমরা সিম্পল ইবিজিপি অ্যান্ড আইবিজিপি আমরা কনফিগার করব। বাট এরপরেই তোমরা আরও অনেকগুলো ট্রেনিং ভিডিও পাবে, যেখানে কিন্তু বিজিপি নিয়ে আমি অনেক ইনডেপথ তোমাদেরকে কিছু ডেমনস্ট্রেশন দেব। তো এবারে দেখো, আমাদের এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারছো, দুটো হলো আমার জুনিপার রাউটার্স। এটা J1, এটা J2। এদের দুজনের যে অটোনোমাস সিস্টেম আছে, এটা হচ্ছে অটোনোমাস সিস্টেম 1, এটা অটোনোমাস সিস্টেম 2। সো দ্যাট মিনস এই দুটো মানে রাউটারের মধ্যে যে নেইবারহুড তৈরি হবে, সে নেইবারহুডটা হচ্ছে ইবিজিপি নেইবারহুড। আর এদের দুজনের সাথেই যে মানে নেটওয়ার্কসগুলো কানেক্টেড আছে, এর সাথে কানেক্ট আছে 192.168.1.0 আর এর সাথে 192.168.2.0। রাইট, ভেরি সিম্পল টোপোলজি। এবার অলরেডি আমার আইপি কনফিগারেশন এগুলো করাই রয়েছে। তোমরা জাস্ট দেখো বিজিপিটা আমি কিভাবে এখানে কনফিগার করছি। তো আমরা প্রথমে J1-এ গেলাম। J1-এ গিয়ে ফার্স্ট যেটা লিখলাম সেটা হচ্ছে সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম 1, এন্টার। তার মানে ব্যাপারটা এটা দাঁড়ালো যে বিজিপির যে অটোনোমাস সিস্টেম, সেটা কিন্তু রাউটিং অপশন ফিচারের ভিতরে আমাদের কনফিগার করতে হবে। বিজিপির যে অটোনোমাস সিস্টেম ফিচার, সেটা কিন্তু আমাদের রাউটিং অপশন ফিচারের ভিতরে কনফিগার করতে হবে। রাইট, এবারে আমরা এখানে লিখলাম সেট প্রোটোকল বিজিপি বলে এখানে একটা গ্রুপ তৈরি করতে হয়, যেটা আমরা ইনফ্যাক্ট এর আগেও দেখেছি। আরআইপি যখন কনফিগার করেছিলাম, আমরা আরআইপিতেও একটা গ্রুপ কনফিগার করেছিলাম। এখানেও ঠিক তাই করব, আমরা একটা গ্রুপ তৈরি করব, যেই গ্রুপটার ভেতরে ওই বিজিপি নেইবার্সরা সব থাকবে। সো এখানে লিখলাম সেট প্রোটোকল বিজিপি, তারপর লিখলাম গ্রুপ। লিখে এখানে আমি একটা নিজের ইচ্ছা মতন একটা গ্রুপ নেম আমি দিচ্ছি। সো ফর এক্সাম্পল আমি এখানে গ্রুপ নেমটা দিলাম BGP-GRP। তারপর লিখলাম এখানে নেইবার। এবারে ওর নেইবারটা কি? ওর নেইবারটা হচ্ছে, আমি এখানে এখন J1-এ বসে আছি। সো J1 এইখানে J2-কে নেইবার হিসেবে দেখাচ্ছে। সো J2-কে যখন নেইবার হিসেবে দেখাবে, তখন নেইবারের আইপি অ্যাড্রেসটা দিচ্ছে, অ্যান্ড আইপি অ্যাড্রেসটা হচ্ছে 12.0.0.2। রাইট, এখানে একটা জিনিস মনে রাখবে, যেটা আমি আমার থিওরি যে মানে ভিডিওটা ছিল তাতেই তোমাদের বলেছিলাম, প্রথম যে থিওরি ভিডিওটা বিজিপি জুনিপারের ওপরে, যে নেইবারকে তার লুকব্যাক দিয়েও আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ কিনা আমি যদি এইখানে আমার J2-র যদি একটা লুকব্যাক থাকতো, যেটা ধরে নাও 2.2.2.2, আমি কিন্তু সেটা দিয়ে আইডেন্টিফাই করতে পারতাম নেইবার এখানে 2.2.2.2 বলতে পারতাম, কিন্তু আপাতত বলছি না। ডেফিনেটলি আমার পরের ভিডিওতে তোমরা সেই জিনিসগুলো সব পেয়ে যাবে। সো এখানে আমি জাস্ট আইপি অ্যাড্রেস দিয়ে নেইবারহুড সেট করছি। সো 12.0.0.2, দেন PRAS, এবার এখানে লিখলাম 2। অর্থাৎ কিনা আজকে এই যে আমি নেইবারটাকে ডিক্লারেশন দিলাম, এই নেইবারটার অটোনোমাস সিস্টেমটা কি হবে, তা আমি এখানে লিখে দিলাম PRAS 2। রাইট, তারপরে এখানে লিখলাম সেট প্রোটোকল বিজিপি গ্রুপ, বিজিপি জিআরপি অবধি রইল। এইখানে লিখলাম টাইপ এক্সটার্নাল। এই জিনিসটা কিন্তু জুনিপারে আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে ম্যানুয়ালি, যে আজকে আমার এটা এক্সটার্নাল নেইবার মানে আমার ইবিজিপি নেইবার না আইবিজিপি নেইবার, সেটা কিন্তু ওকে বুঝিয়ে দিতে হচ্ছে। এই জায়গাটা ভালো করে খেয়াল করে রাখো। যদিও আমরা কিন্তু দুটো ডিস্টিংক্ট এএস নাম্বার স্পেসিফাই করেছি, ওর নিজের এএস নাম্বার হচ্ছে 1 আর PRAS ও কিন্তু বলেছে 2। বাট ডেসপাইট দ্যাট ফ্যাক্ট,
দুটো সেপারেট এএস নাম্বার ইউজ করা সত্ত্বেও এরা যে দুজন ইবিজিপি নেইবার বা এই গ্রুপটা যে বেসিক্যালি ইবিজিপি নেইবারদের জন্য তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আমাকে একবার স্পেসিফাই করে দিতে হলো, রাইট? আচ্ছা, ঠিক একইভাবে আমরা J2 তে গিয়েও কনফিগার করলাম। সো J2 তে এখানে লিখলাম সেট রাউটিং অপশনস, অটোনোমাস সিস্টেম 2 লিখলাম, তারপর লিখলাম সেট প্রোটোকল, বিজিপি, গ্রুপ, মনে রাখার সুবিধার জন্য একই গ্রুপ দিলাম, বিজিপি জিআরপি, নেইবার 12001 অর্থাৎ কিনা এই আইপিটা, অ্যান্ড দেন PRAS 1। আর কি এখানে বিজিপি গ্রুপটা যে বেসিক্যালি ফর ইবিজিপি নেইবার্স সেটাও আমাকে বলে দিতে হলো। সো টাইপ এক্সটার্নাল কমিট, আগেরটা তো আমার কমিট করতে হবে, সো এখানে গিয়েও একটা কমিট। এবার দেখো, এবার তোমরা কি এক্সপেক্ট করছো যে অবভিয়াসলি আজকে J1 তার যে কানেক্টেড নেটওয়ার্ক আছে সেটা J2 কে পাঠাবে, অ্যান্ড J2 তার যে কানেক্টেড নেটওয়ার্ক আছে সেটা J1 কে পাঠাবে। বাট সেটা কিন্তু হয়নি, বিকজ আমরা কোথা থেকে দেখতে পাবো? আমরা যদি J1 এই কমান্ডটা মারি, রান শো রুট প্রোটোকল বিজিপি, ও কিন্তু দেখাচ্ছে না, কোনো রুট এখানে দেখাচ্ছে না। আমরা এখানে কি এক্সপেক্ট করেছিলাম? 192.168.2.0টাকে আমরা এক্সপেক্ট করেছিলাম, ও কিন্তু সেটা এখানে দেখালো না। ঠিক সিমিলারলি আমি যদি জুনিপার 2 তে গিয়ে J2 তে গিয়ে যদি এখানে বলি রান শো রুট প্রোটোকল বিজিপি, তাহলে ও কিন্তু দেখাচ্ছে না। তাহলে আমরা এবার টেস্ট করি যে ওদের মধ্যে নেইবারহুডটা তৈরি হয়েছে কিনা। তা আমি আমার J1 এ গিয়ে বললাম রান শো বিজিপি নেইবার্স, ঠিক আছে, ও কিন্তু দেখালো যে নেইবার পিআর যেটা দ্যাট ইজ 12002 প্লাস 179। হোয়াট ইজ দিস 179? এই 179টা হচ্ছে অ্যাকচুয়ালি টিসিপির যে পোর্ট, রাইট? টিসিপির যে পোর্ট, রিমোট এন্ডে টিসিপির যে পোর্টটা আমার নেইবারের সাথে কানেক্ট করেছে সেটা হচ্ছে টিসিপি পোর্ট 179, যেখানে অ্যাকচুয়ালি বিজিপি কাজ করে। এটা আমি তোমাদের থিওরিটিক্যাল ভিডিওটাতেই বলেছিলাম। আর পিআর এর এখানে অ্যাড্রেস দিয়েছে 12002। আমরা ইনফ্যাক্ট যদি আরেকটা আরও ছোট কমান্ড আছে, শো বিজিপি সামারি, যদি আমরা এখানে বলি, দেখিয়ে দিচ্ছে 12002 নেইবার রয়েছে, রাইট? এখানে একটা জিনিস একটু দেখে নাও, সেটা হচ্ছে এই যে এখানে আউটপুটটা দিয়েছে, এই আউটপুটটাতে আমার কি কি রয়েছে? এখানে টোটাল পাথস, অটোনোমাস সিস্টেম, ঠিক আছে, এইগুলো সমস্ত দেখাচ্ছে, অ্যাক্টিভ পাথ, সাপ্রেসড, এটসেট্রা এটসেট্রা, এগুলো সব দেখাচ্ছে। কোনো ফ্ল্যাপিং রুট আছে কিনা, আউটপুট কিউতে কিছু আছে কিনা, আউট প্যাকেট কটা গেছে, ইন প্যাকেট কটা গেছে, কোনো ফ্ল্যাপ হয়েছে কিনা, রাইট? কতক্ষণ ধরে এটা আপ রয়েছে, 2 মিনিট আপ আছে, সেগুলো দেখিয়েছে। এবার তার মানে দেখো মেইন ব্যাপার যেটা, যে ওদের দুজনের মধ্যে নেইবারহুডটা কিন্তু হয়ে গেছে। তোমরা যদি উল্টো দিকের রাউটারেও যদি যাও, J2 তে গিয়ে যদি ওখানে বলো রান শো প্রোটোকল রান শো বিজিপি সামারি, সেখানেও কিন্তু 12001 পিআর কে দেখায়। তার মানে নেইবারহুড ইজ দেয়ার, কিন্তু সামহাউ ওরা কিন্তু ওদের যে কানেক্টেড রুট সেগুলোকে এক্সচেঞ্জ করেনি, রাইট? এক্সচেঞ্জ করেনি, এটা বিজেপির একটা পলিসি,
রাইট। বিজিপিতে ঠিক যেরকম আমরা জুনিপার আরআইপিতেও দেখলাম যে ওর সাথে যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড রুটস বা যেগুলো লার্নড রুটস সেইগুলোর জন্য কিন্তু আমাদেরকে একটা পলিসি তৈরি করতে হয়েছিল। সেই পলিসি থ্রু দিয়ে আজকে কিন্তু আমরা ওই পলিসিকে যখন আমরা ওই প্রোটোকল মানে গ্রুপে যখন আমরা এক্সপোর্ট করেছিলাম তখন আমরা রুটসগুলোকে ফরওয়ার্ড করতে পেরেছিলাম বিটুইন দ্য নেইবার্স। এখানেও ঠিক সেম লজিক ইউজ হবে। তাহলে আমি J1 গিয়ে এখানে লিখলাম সেট পলিসি অপশনস পলিসি স্টেটমেন্ট, একটা নাম দিলাম মাই পলিসি ফ্রম প্রোটোকল ডাইরেক্ট, রাইট। আর তারপর লিখলাম এখানে মাই পলিসি দেন অ্যাকসেপ্ট। আমি যদি এখানে এখন শো বলি তাহলে পলিসির সেকশনটাতে যাও। পলিসি সেকশন আমরা দেখতে পাচ্ছি যে পলিসি অপশন বলতে আমরা কি জানি? পলিসি অপশন বেসিক্যালি হচ্ছে জুনিপার যেটাকে বলে গ্রুপ অফ পলিসি, রাইট। সো গ্রুপ অফ পলিসি সেটাকে জুনিপার বলছে পলিসি অপশন। এবং সেই গ্রুপ অফ পলিসির ভিতরে আমি একটা পলিসি তৈরি করেছি যার নাম হচ্ছে মাই পলিসি। সেই মাই পলিসির কাজটা কি? সেই মাই পলিসির কাজটা হচ্ছে সে বিজিপিকে ইনস্ট্রাকশন দেবে যে যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস আছে, দ্য নেটওয়ার্কস উইচ আর কামিং ফ্রম ডাইরেক্টলি কানেক্টেড প্রোটোকল, রাইট। প্রোটোকল ডাইরেক্ট বলতেও মিন করছে ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কস সেগুলোকে অ্যাকসেপ্ট করো, রাইট। এই পলিসিটার কাজ হচ্ছে যে জুনিপারকে এবং বিজিপিকে বলছে যে ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কসগুলো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করো, রাইট। দ্য নেটওয়ার্কস হুইচ আর কামিং ফ্রম ডাইরেক্টলি কানেক্টেড অ্যাকসেপ্ট দেম। তারপর কি? তারপরে আবার লিখছি সেট প্রোটোকল বিজিপি গ্রুপ বিজিপি জিআরপি export my policy, then finally commit। তার মানে আমি তারপর কি বললাম? তারপরে আমি এই প্রোটোকল বিজিপির ভিতরে এই যে পলিসিটা আমি তৈরি করেছি মাই পলিসি, এই মাই পলিসিটাকে বিজিপি গ্রুপ যে আমার বিজিপির যে গ্রুপটা রয়েছে তার ভিতরে আমি এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করে দেওয়ার মানেটা কি দাঁড়ালো? মানেটা দাঁড়ালো এটাই যে আমি ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কসগুলোকে অ্যাকসেপ্ট করলাম বাই ইউজিং দ্য পলিসি, অ্যান্ড হোয়েন আই অ্যাম এক্সপোর্টিং দ্যাট পলিসি অ্যাকচুয়ালি আই এম ফরওয়ার্ডিং দোজ নেটওয়ার্কস ইনটু বিজিপি। এবার বিজিপির ভিতর যখনই ওই নেটওয়ার্কসগুলো ফরওয়ার্ডেড হলো অবভিয়াসলি দে উইল রিচ মাই নেইবার, ইজন্ট ইট? ঠিক একই রকম আমরা উল্টো দিকেও করব। তার আগে একটা জিনিস একটু দেখে নাও, বিজিপি গ্রুপ যেটা প্রোটোকলের ভিতরে প্রোটোকল যে ফিচার তার ভিতরে বিজিপির ভিতরে আমার বিজিপি গ্রুপ বা বিজিপি জিআরপি আমি তৈরি করেছিলাম, যেই বিজিপি জিআরপি বেসিক্যালি রিপ্রেজেন্টস ইবিজিপি গ্রুপ, তাই জন্য টাইপ এক্সটার্নাল, এবং সেখানে একটা নেইবার আছে যেই নেইবারের অটোনোমাস সিস্টেম হচ্ছে 2। অবভিয়াসলি আমার ছবির সাথে যদি মেলাও তাহলে এগুলো সব ক্লিয়ার। আর যদি আরেকবার আমরা এখানে যদি শো বলি তাহলে বিজিপি সেকশনটা আরেকবার দেখো বা প্রোটোকল সেকশনটা, যেইখানে আমার কিন্তু এই যে প্রোটোকল সেকশনটার ভেতরে বা বিজিপির ভেতরে প্রোটোকল সেকশন না, রাদার বিজিপির এই যে গ্রুপটা তৈরি করেছি সেই গ্রুপের ভেতরে আমি কিন্তু এবারে এই মাই পলিসি এই পলিসিটাকেও এক্সপোর্ট করে দিলাম, রাইট। এবার উল্টো দিকেও সিমিলার কনফিগারেশন আমাকে করতে হবে যদি উল্টো দিকের রুটগুলোকে আমি এদিকে চাই, আদারওয়াইজ এদিকে রুটটা চলে গেছে উল্টো দিকে। তাহলে উল্টো দিকে আমি এখানে বললাম সেট পলিসি অপশনস পলিসি স্টেটমেন্ট, এখানে মনে রাখার সুবিধার জন্য আমি আবার বললাম মাই পলিসি। এগুলো কিন্তু নিজেদের ইচ্ছা মতো নাম দিতেই পারো। ফ্রম প্রোটোকল ডাইরেক্ট,
তারপরে set policy option, policy statement, my policy, then accept. Finally, set protocol, BGP, group, BGP GRP, export my policy, then finally commit. এবার আমরা যদি রাউটার 1 এ যাই, সো J1 J2 কে আমরা পাশাপাশি রাখলাম। J1 এ গিয়ে আমরা বললাম রান শো রুট প্রোটোকল বিজিপি। এবারে দেখালো যে দুটো নেটওয়ার্ককে বিজিপি জানতে পেরেছে, একটা হচ্ছে 12.0.0/8 আর একটা হচ্ছে 192.168.2.0/24। 12টাকে জানতে পেরেছে বিকজ 12টাও তো অ্যাডভার্টাইজড হয়েছে। আমি যখন বলছি যে ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কসগুলো সেগুলোকে অ্যাকসেপ্ট করো, যখন আমার পলিসিটা এইভাবে সেট হয়েছে তখন ইট ইজ অবভিয়াস যে 192.168.1.0 নেটওয়ার্কের সাথে 12.0.0.0 নেটওয়ার্কটাও অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ঠিক সেরকম উল্টো দিকেও 12.0.0.0 নেটওয়ার্কটা 192.168.2.0 এর সাথে অ্যাকসেপ্টেড হয়েছে অ্যাজ ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, রাইট? তো আমরা উল্টো দিকের নেটওয়ার্কটাকেই দেখি, দ্যাট ইজ 192.168.2.0। সেইখানে কি দেখালো দেখো, সেখানে দেখালো দিস ইজ আ বিজিপি রুট। এখানে ইবিজিপির, যেহেতু এটা ইবিজিপির এডি ভ্যালুটা এখানে কত দিয়েছে দেখো 170, রাইট? আমাদের সিসকো ইবিজিপির ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি এডি ভ্যালু যেটা সেটা কিন্তু হচ্ছে 20, whereas এখানে এডি ভ্যালুটা হচ্ছে 170। এগুলো একটু ভ্যারি করে ফ্রম ভেন্ডার টু ভেন্ডার। তোমাদের কিছুক্ষণ আগেই মানে ইনফ্যাক্ট আমি যখন আমার বিজিপির যেটা সেকেন্ড থিওরিটিক্যাল ভিডিও করিয়েছিলাম সেখানে আমরা লোকাল প্রেফারেন্স বলে একটা পাথ অ্যাট্রিবিউটের কথা পড়েছিলাম। সেই লোকাল প্রেফারেন্স এখানে দেখো, এই যে রুটটা, এই রুটটার লোকাল প্রেফারেন্স এখানে দেখাচ্ছে 100। আমরা জেনেছিলাম যে বাই ডিফল্ট লোকাল প্রেফারেন্সের ভ্যালুটা সবসময় 100 হয়। এস পাথ 2, রাইট? এস পাথ 2 মানেটা কি? এস পাথ 2 মানে হচ্ছে যে এই যে নেটওয়ার্কটা আমি পেয়েছি, এই নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি অরিজিনেট করেছে ফ্রম অটোনমাস সিস্টেম 2। আর এই যে এখানে আই দেখাচ্ছে, এই আই দেখানোর মানেই হচ্ছে এখানে যে অরিজিন কোড, রাইট? যে অরিজিন কোডটা এখানে, সে অরিজিন কোডটা ইজ আই। দ্যাট মিনস ইট ইজ অ্যাকচুয়ালি লার্নড বাই বিজিপি। এবার দেখো এইখানে সামনে একটা স্টার আছে। এই স্টারটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? স্টারটা ইন্ডিকেট করে যে ইট ইজ আ ভ্যালিড বিজিপি রুট, রাইট? ইট ইজ আ ভ্যালিড বিজিপি রুট, সেইটাই এখানে ইন্ডিকেট করছে। ঠিক সিমিলারলি আমি যদি এইখানে গিয়ে এখন বলি রান শো রুট প্রোটোকল বিজিপি, ও দেখাবে যে 192.168.1.0 মানে AS1 এ যে নেটওয়ার্কটা রয়েছে সেই নেটওয়ার্কটাকেও পেয়েছে অ্যান্ড সো অন, রাইট? তাহলে এইটা যেটা আমরা মানে এখানে অ্যাকমপ্লিশ করলাম, যেটা আমরা করে দেখালাম, সেটা হচ্ছে সিম্পল ইবিজিপি কনফিগারেশন। এবার আমি সিম্পল আইবিজিপি কনফিগারেশন করব। তাহলে আইবিজিপি কনফিগারেশন করতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে যে দুজনেরই এএস নাম্বারটা যেন সেম থাকে। তা আমি দুজনকেই ধরো সেম এএস এ ঢুকিয়ে দিলাম, দুজনকেই আমি AS12 এ ঢোকাবো। দুজনেই AS12 হবে। তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বিজিপিকে আগে তুলে দিতে হবে, তুলে দিয়ে তারপরে আমাদের এএস নাম্বারটাকেও চেঞ্জ করতে হবে। পলিসি অপশনটা থাকুক, বিকজ ওই সেম পলিসি অপশন কিন্তু আমাদের কাজে লেগে যাবে ফর আইবিজিপি। সো আমি এখানে বিজিপি গ্রুপটাকে আগে ডিলিট করে দিলাম।
So delete protocol BGP group BGP GRP, রাইট, কমিট করে দিলাম। সিমিলারলি আমার যে রাউটার 2 বা J2 সেখানে গিয়ে এখানে বললাম ডিলিট প্রোটোকল BGP গ্রুপ BGP GRP, কমিট। এইবারে আমাদের অটোনমাস সিস্টেমটা চেঞ্জ করতে হবে। তাহলে ডিলিট রাউটিং অপশনস অটোনমাস সিস্টেম 1, আর এর ক্ষেত্রে ডিলিট রাউটিং অপশনস অটোনমাস সিস্টেম 2। এবার এখানে লিখলাম সেট রাউটিং অপশন অটোনমাস সিস্টেম 12। একইভাবে এখানেও সেট রাউটিং অপশন অটোনমাস সিস্টেম 12, রাইট। আর কি, এবার কনফিগার করছি, বিজিপিটাকে কনফিগার করব। সো সেট প্রোটোকল বিজিপি গ্রুপ, অথবা একটা অন্য গ্রুপের নাম দিচ্ছি, ধরো আইবিজিপি জিআরপি, নেইবার 12002 PRAS 12, ডান। আর কি করলাম, আইবিজিপি জিআরপি এটা যে ইন্টারনাল বা আইবিজিপি গ্রুপ সেটা বোঝালাম, বুঝিয়ে কমিট। ঠিক একইভাবে এখানেও তাই, সেট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি জিআরপি নেইবার 12001 PRAS 12 এবং সেট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি হাইফেন জিআরপি টাইপ ইন্টারনাল, কমিট করে দিলাম। একবার চেক করে দেখি নেইবারহুড তৈরি হয়েছে কিনা। সো রান শো বিজিপি নেইবার দেখাচ্ছে 12001 হচ্ছে আমার নেইবার, AS12 এর ভিতরেই রয়েছে, রাইট। এইবারে এখানে লিখলাম পলিসিটাকে আমরা এবার ইম্পোর্ট করে দেব। সো সেট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি জিআরপি export my policy, commit। এখানেও তাই, set protocol BGP group IBGP hyphen GRP export my policy, commit। সো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, কমিট করে দেওয়ার পরে আমি যদি এখন বলি রান শো রুট প্রোটোকল বিজিপি,
এখানে দেখা যাচ্ছে বিজেপি রুট আবারও লার্ন করে নিয়েছে। ঠিক সিমিলারলি এখানেও যদি আমরা লিখি রান শো রুট প্রোটোকল বিজেপি, এখানেও ও দেখাচ্ছে যে বিজেপি রুটটাকেও লার্ন করেছে। একটা জিনিস এখানে খেয়াল করবে, ফর জুনিপার বিজেপির এডি ভ্যালু কিন্তু বা প্রেফারেন্স ভ্যালু যেটা, দ্যাট ইজ 170 ইন বোথ কেসেস, রাইট। সিসকোতে কিন্তু ইবিজিপির ক্ষেত্রে 20 অ্যান্ড আইবিজিপির ক্ষেত্রে হচ্ছে 200, রাইট। সো এই যে আমরা ট্রেনিং ভিডিওটা এতক্ষণ দেখলাম, এটা হলো সিম্পল বিজিপি কনফিগারেশন ইন জুনিপার, যেখানে আমরা আইবিজিপি এবং ইবিজিপি দুটোই কনফিগার করলাম। আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে অন জুনিপার বিজিপি, সেখানে তোমরা বাদবাকি ফিচার্সগুলো সবই পাবে, যেখানে আইবিজিপির ক্ষেত্রে নেক্সট হপ সেলফ বা ইবিজিপির ক্ষেত্রে ইবিজিপি মাল্টি হপ, এরকম সমস্ত ফিচার্সগুলো বা লুপ ব্যাক দিয়ে অ্যাক্সেস করা নেইবারকে, ডিসকানেক্টেড নেইবারহুড তৈরি করা, এগুলো সবই আমরা করতে পারবো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স অ্যান্ড কোঅপারেশন।